নিয়মিত রাতের বেলায় ডান কাত হয়ে শুয়ে এই দোয়া 3 বার পড়ুন। আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। অভাবগ্রস্ততা থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, সারা জীবন ধনী হয়ে থাকবেন। আমি যে দুয়ার কথা বলবো, তো কিভাবে আপনি এই আমলটি করবেন, ঘুমানোর আগে উজু করে নেবেন। উজু করার পরে আয়াতুল কুরসি একবার পড়বেন, তারপরে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, তারপরে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। যখন হয়ে যাবে, তারপরে আপনি যে কোনো জিকির করতে পারেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইগুলি হওয়ার পরে যখন বালিশে মাথা দিবেন, ডান কাত হয়ে শুয়ে আপনি তখন এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। মুসলিম শরীফ 2713 নম্বর হাদিস। অর্থ হলো, হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছু থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেন এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অভাব মুক্ত করুন। এই দোয়া আল্লাহর কাছে করবেন। দোয়া কবুল হয়ে গেলে সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। আপনি যে ঋণের জ্বালা যন্ত্রণায় আছেন, কষ্টতে আছেন, অনেক পেরেশানিতে আছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না যে কিভাবে আমি ঋণ পরিশোধ করব। তো প্রিয় ভাই, এই দোয়াটি যখন ঘুমাবেন রাতের বেলাতে, তখন 3 বার একবার দুরূদ শরীফ পড়বেন। আর দিনের বেলাতে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাই, ঋণ তো পরিশোধ হবে, রিজিক টাকা আসার পথ খুলে যাবে যদি ভরসা, ধৈর্য, পরিশ্রম, মেহনত আপনার থাকে। তো একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।